নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমরা খুব ভালো আছি। উষা কুইন চ্যানেলে আপনাদের আরও একবার অনেক অনেক আমন্ত্রণ জানাই। তো আজকে আমি পেঁয়াজ রসুন ছাড়া হিঁচড়কে নিরামিষ রান্না করব। আর এই গরমে নিরামিষটাই ভালো লাগে, খুব কম মশলায় খুব সহজভাবে রান্না করব। তো আপনাদের খুব ভালো লাগবে। আর গরমে বেশি তেল মশলা পেঁয়াজ রসুন খাওয়াটা ঠিক নয়, শরীর খুব গরম হয়। তো এই জন্য আমি আদা জিরে দিয়ে রান্না করব। তো চলুন আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। তো হিঁচড়টাকে আমি সেদ্ধ করে নেব। তো উনানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। এই যে হিঁচড় কেটে নিয়েছি, দেখুন হিঁচড়টাকে দিয়ে দেবো। হলুদ দেব 1 চামচ, আর একটু লবণ দেব। তো ভালো করে সেদ্ধ করে নেব, ঢেকে দেব। তো হিঁচড়টা দেখুন বন্ধুরা, আমার সেদ্ধ হয়ে গেছে। এটা গাছের টাটকা হিঁচড়, তো ভালোভাবেই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। তো এটাকে আমি এবার নামিয়ে নেব। কড়াই দেবো সরষের তেল, আলুটা ভেজে নেব ভালো করে, তেল গরম করে নেব। কড়াই দেখুন তেল গরম হয়ে গেছে। তো এই যে আলুটা কেটে রেখেছিলাম ভেজে নেব। অল্প হলুদ, অল্প লবণ দিয়ে লাল লাল করে ভেজে নেব। তো আলুটা দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা হেঁচড়টা দিয়ে একটু ভেজে নেব। একটু ভেজে নেব, টেস্টটা ভালো হবে। তো হেঁচড় আলুটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। তো হিঁচড় আলু ভাজা গেছে, তুলে নিয়েছি। এবার দেবো কড়াই সরষের তেল, অল্প একটু চিনি, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, ভালো করে পাঠিয়ে নেব। তো টমেটোটা দিয়ে দিয়েছি, ভালো করে ভেজে নেব। এবার দেবো আদা বাটা, হলুদ গুঁড়ো, ঝাল কম দেবো 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর দেবো 1 চামচ জিরে গুঁড়ো, অল্প একটু জল দেবো। ভালো করে কষিয়ে নেব। মশলা দেখুন ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলে ছেড়ে দিয়েছি। এখন আমি ভেজে রাখা হিঁচড় আলুটা দিয়ে কষিয়ে নেব। তো নিরামিষ তরকারিটা কিন্তু দারুণ লাগে গরম গরম ভাত, রুটি, পরোটার সাথে। খুব ভালোভাবে দেখুন কষানো হয়ে গেছে। তো এবার দেবো জল। তো আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব আলুটাকে। তো দেখুন বন্ধুরা, এখানে আমি একটা গরম মশলা দেবো, বেটে দেবো। গুঁড়োটা দেবো না, কেমন যেন ঘিসঘিস করে, দোকানেরটা অতটা টেস্ট হয় না আর সেন্টটাও ভালো হয় না। তো আমি বেটে দালচিনি আর এলাচ বেটে দেবো এই তরকারিতে। তো চলুন বেটে নিই। তো বেটে নেব।
চলুন হয়ে নিরামিষ হিসেবে একদম রেডি হয়ে গেছে। তো এখানে বেটে রাখা গরম মশলাটা দিয়ে দেবো, অল্প নেড়ে চেড়ে নেবো। তো দেখুন বন্ধুরা, আমার গাছের টাটকা এঁচোড় দিয়ে নিরামিষ এঁচোড়ের তরকারি একদম রেডি হয়ে গেছে। তো দারুণ হয়েছে, সেন্টটাও কিন্তু দারুণ হয়েছে। এভাবে করে আপনারা অবশ্যই একবার বাড়িতে বানাবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে যেসব বন্ধুরা আছেন অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রাখবেন। আমার নতুন নতুন ভিডিও পেতে আজকের মতো এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিও, নতুন ভিডিও। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।